আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ ফারুক। আমার বাবাকে এখানে কবরস্থ করা হয়েছে। আমি সফরে ছিলাম। কর্তৃপক্ষকে যারা এখানে দায়িত্বে ছিলেন, কবরকে দেখাশোনা করা, গাছ লাগানো, পরিচর্যা করা, যারা পরিচর্যা করছেন, তাদের সঙ্গে আমি বলে গিয়েছি যে আমি সফর থেকে আসতেছি, ইনশাল্লাহ এটাকে আপনি দেখে রাখবেন। যদি কিছু হাদিয়া তোফা দিতে হয় সেক্ষেত্রে আমি প্রস্তুত। তো দেখা যাচ্ছে যে আসলে ওনারা একই কবরের উপর ১-১.৫ বছরের মধ্যেই তারা আরো কবরে দিয়ে দেন। কিন্তু আমরা যতটা জানি আলেমদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে, ঢাকাতে জমি সংকটের কারণে আপনার এক কবরের উপর আরেকটা কবর দেয়া যায়, সেই অনুমতি আছে। কিন্তু সেক্ষেত্রে অনেক জায়গায়, যেমন আপনাদেরকে আমি দেখাতে চাই, ওইদিকে আছে, ওইদিকে আছে, অনেক জায়গাগুলো আছে। যে জায়গাগুলো আসলে খুব শক্ত, সেই জায়গাগুলোতে তারা নতুন, নতুন কবর দিতে পারে ইচ্ছা করলে। পুরাতন একটা কবরের উপর আরেকটা কবর, এটা না দেয়াই আমার মনে হচ্ছে যে ভালো হয়। তাহলে প্রত্যেকটা পরিবারের তাদের একটা আত্মতৃপ্তি আসবে যে, না আমার বাবাকে এখানে রেখেছি, আমার মাকে এখানে রেখেছি। দেখা যাচ্ছে যে তারা মানে যে জায়গাগুলো, ভালো জায়গাগুলো আছে সেখানে তারা দিচ্ছেন না। বরঞ্চ এই কবরটা খুব দ্রুততার সাথে তারা খুঁড়তে পারেন। এই কবরটা খুব দ্রুততার সাথে তারা পরিবর্তন করেন। এখানে নতুন একটা লাশ দাফন করে দেন। তো এতে করে আসলে আমাদের আত্মতৃপ্তি কম হচ্ছে। আর এই বিষয়টা যদিও যারা লেবার আছেন বা যারা কবরের পরিচর্যা করেন, ওনাদের একটু কষ্ট হয়। নতুন একটা কবর খুঁড়তে, নতুন মাটি, শক্ত মাটি থাকে। আর এই পুরাতন কবরগুলো খুঁড়তে খুব দ্রুততার সাথে খুঁড়ে ফেলেন। যেজন্য তাদের পরিশ্রম কম হয়, তারা লাভবান বেশি হয় অর্থনৈতিকভাবে। তো আসলে তাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন ঘটানো দরকার। আর তাছাড়া আ আমার কাছে মনে হচ্ছে যে, যেসব ছেলেমেয়েরা খেলাধুলা করছে এখানে, এটারও একটু পরিবর্তন করা দরকার। মাঝে, মাঝে এই বিষয়টা নিয়ে কবর কি? কবর সম্পর্কে মুসলমানদের যে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে এখানে কবরস্থ করা হয়, দাফন করা হয়, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা। মাঝে মধ্যে, তাহলে ছেলেদের মধ্যে এই ধরনের কি বলা হয় যে, দুনিয়া আখিরাত সম্পর্কে তারা উজ্জীবিত হবে। যে কবরে গেলে কি হবে? পরবর্তী জীবনটা কি হবে? তো আসলে আমার মনে হচ্ছে যে প্রত্যেকে এদিকে সুদৃষ্টি দেয়া দরকার। সেটা নগরকর্তা থেকে নিয়ে আমাদের এই কি বলা হয় যে আমাদের কবরস্থান যারা পরিচর্যা করেন, যারা কর্মকর্তা কর্মচারী আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে এই সংবাদটা ওনাদের কান পর্যন্ত, ওনাদের দৃষ্টি পর্যন্ত গিয়ে পৌঁছবে। ধন্যবাদ।